নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউ শুরুতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম সে ফিল করছে যে তার বোন তাকে দাদা দাদা বলে ডাকছে। আর সামনে একটা দোলনা ঝুলছে, সে সেটাও অনুভব করছে, তার মানে কল্পনা করছে আর কি, তার বোন সেই বিয়ের সাজে দোলনাতে দুলছে। দোলনার কাছে গিয়ে দেখে কেউ নেই, আর শুধু দাদা ডাক শুনতে পাচ্ছে। তো কাঁদছে পরশুরাম, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। বলছে, অবতার পরশুরাম পথ দেখাও, কি করা উচিত, আমার কি করা উচিত। আর ওদিকে তটিনীকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি জেল কাস্টাডিতে। আর লোকজন গার্জেন ভিড় হয়ে গেছে, তটিনীকে এটা ওটা ছুঁড়ে মারছে, বলছে আমাদের হাতে তুলে দিন, আমরা ওকে শেষ করে দেবো, এইভাবে নেশার জিনিস পাচার করছে, স্কুলে বাচ্চাদের মাধ্যম দিয়ে একে মেরে ফেলে দেবো এইভাবে বলছে। তটিনী তখন কি করে, মোহিত স্যারের পেছন থেকে গানটা বের করে ওপর দিকে ফাঁকাতে গুলি চালাচ্ছে। আর সমানে কেঁদে যাচ্ছে, হাওমাও করে কাঁদছে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আই এম নট এ ক্রিমিনাল, নট এ ক্রিমিনাল, আমি একটা সাধারণ গৃহবধূ, আমার দুটো বাচ্চা আছে, স্বামী আছে, আমি কোনো কিচ্ছু করিনি, এই বলে মাটিতে বসে হাওমাও করে কাঁদতে থাকে। সবাই চুপ করে যায়। তখন মৈতস্যের কাছে এসে বলছে, আপনি যে বেআইনিভাবে এইভাবে রিভলভার চালালেন, আপনি তো আরেকটা কেস খেলেন ম্যাডাম, আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই বলে তটিনীকে কিন্তু গাড়িতে তুলে দেয়। এদিকে পরশুরাম মোহিত স্যারকে ফোন করে, মোহিত স্যারই ফোন করেছে অ্যাকচুয়ালি এটা জানানোর জন্য যে তটিনীর জেল কাস্টাডি হয়ে গেছে আর ও আরেকটা ভুল করে ফেলেছে। তখন পরশুরাম বলছে যে এই কমন ম্যান পরশুরাম এবার চেম্বার হাতে তুলে নিয়েছে, এবারও কাউকে রেহাই রেহাই দেবে না আর কি। বলছে এই কমন ম্যান পরশুরামও 21বার অপরাধীদের বিচার করবে, তাই বলছে। বলছে আমার স্ত্রীকেও আমি বাঁচাবো, আর আমার বোনের খুনিদেরকেও আমি খুঁজে বের করব। পরশুরাম বলছে আমি ন্যায় বিচার স্যার চাই, স্যার আমি ন্যায় বিচার চাই। তো মোহিত স্যার বলছে তো বাঁচিয়ে নাও, এই বলে ফোনটা কেটে দেয়। মিডিয়া তো প্রচার করছে যে এই অভিযুক্ত মহিলা আবার গুলিও চালাতে পারেন, যে গুলি চালাতে পারে সে নেশাদ্রব্য পাচার করতে পারে। তো অপেক্ষায় থাকুন, আমরা আপডেট দিতে থাকবো। এইভাবে মিডিয়া প্রচার করছে, উল্টোপাল্টা বলছে তটিনীর নামে। তটিনীকে গাড়িতে তুলে দেওয়া হয়। এরপর তো তটিনীকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন লাট্টু পিকো দৌড়াতে দৌড়াতে চলে আসছে, ওর মাও। তো তটিনী চিৎকার করে, লাট্টু পিকো করে চিৎকার করছে আর হাওমা করে কাঁদছে, ওদিকে বাচ্চারাও মা মা বামা করে যাচ্ছে। আর এই করে এই অবস্থা তো তটিনীকে কিন্তু নিয়ে চলেই যায়। এদিকে দেখা যাচ্ছে তটিনীকে নিয়ে চলে আসা হয়। তো মোহিত স্যার ফার্স্টে নেমেছে তার টিমকে নিয়ে, সৌরভকে বলছে যে তুমি এখানেই থাকো, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা হতে পারে, আর তটিনীকে নিয়ে আমি যাচ্ছি, আর তুমি দেখবে তটিনী যাতে পালাতে না পারে। সৌরভ বলছে চিন্তা করবেন না স্যার, সৌরভ সেন এখানে আছে, কিচ্ছু করতে পারবে না, পালাতে পারবে না। আর মনে মনে বলছে অনেকদিন ধরে পরশুরামকে সহ্য করেছি, আর না। তো মোহিত স্যার বলছে কিছু বললে, বলে না স্যার আমি আছি, চিন্তা নেই। তো মোহিত স্যার তখন তটিনীকে নিয়ে ভেতরে চলে যায়, তার টিম আছে, পুলিশ আছে, সবাই আছে। এরপর যখন ভেতরে যায়, দেখা যাচ্ছে কতগুলো অফিসার তটিনীর সামনে এসে দাঁড়ায়। আর মোহিত স্যার তখন তার টিম মেম্বারদের হাত দেখায়, তো তারা চলে যায়, আর পুলিশের যারা কনস্টেবল ছিল তারাও চলে যায়। তখন তটিনী সেই অফিসারকে বলছে, হ্যালো অফিসার। তো অফিসার বলছে, হ্যালো ম্যাডাম, তাই বলছে। তো তটিনী তখন মোহিত স্যারের সাথে মিট করিয়ে দিচ্ছে, যে তো বলছে যে মিস্টার মোহিতোষ মজুমদার। তো ওরাও সবাই হাত মেলাচ্ছে। তো ব্যাপারটা একটু অন্যরকম লাগছে, কি হতে চলেছে চলো দেখে নিই। সেই অফিসাররা থ্যাংক ইউ জানাচ্ছে মোহিত স্যারকে, যে এটা একটা সিক্রেট মিশন, আর আপনি যে কোঅপারেট করলেন আমাদের সাথে তার জন্য অনেক ধন্যবাদ। মানে এই যে অফিসারে, এটা হচ্ছে তটিনীর টিম, তটিনীর ডিপার্টমেন্ট, আর সেই ডিপার্টমেন্টকে হেল্প করছে মোহিত স্যার। সেই জন্য সবার মধ্যে কিন্তু কথা চলছে, এতক্ষণ ধরে যা কিছু আপনারা দেখতে পেলেন, তটিনীকে কাস্টাডিতে নেওয়া হচ্ছে, মোহিত স্যার তটিনীর সাথে খারাপ ব্যবহার করছেন, তটিনীকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, লোক তাকে খারাপ ভাবছে, এই সবটাই এই সিক্রেট মিশনের একটা অংশ মাত্র। তো তটিনীরা খুব সিক্রেটলি মিশনটাকে চালিয়ে যাচ্ছে, আর মোহিত স্যার সঙ্গে আছেন, কিন্তু বাইরের মানুষকে জানতে দেওয়া যাচ্ছে না। মোহিত স্যার বলছেন যে ম্যাম আমাকে সবকিছু জানিয়েছেন। তো তিনি বলছে আমি এখান থেকে বেরোবো, কিন্তু বাইরে যাতে সবাই জানে যে আমার 7 দিনের জেল কাস্টাডি হয়েছে, কেমন। তো মোহিত স্যারও বলছেন ইয়েস ম্যাম, বাকি সবাইরাও বলছে ইয়েস ম্যাম। ও বলছে জেলের এরিয়ায় পৌঁছানোর পর আমি ওখান থেকে বেরিয়ে যাব, তারপর একটা গাড়ি আসবে আমাকে নেওয়ার জন্য। উনি বলছে অন্য একটা গাড়ি এসে আমাকে ওখান থেকে নিয়ে যাবে। মোহিত স্যার বলছেন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে ম্যাম। বলছে থ্যাংক ইউ স্যার। বলছে এটা টোটালি একটা সিক্রেট মিশন। বলছে সো বি ভেরি ভেরি কেয়ারফুল, খুব সিক্রেটলি এটাকে হ্যান্ডেল করতে হবে। এই বলে যখন যাচ্ছে, তটিনীর টিমরা চলে যায়, তখন তটিনী মোহিত স্যারকে বলছে থ্যাংক ইউ স্যার। তো বলছে না না থ্যাংক ইউ কেন, তটিনী বলে বলে আরে আরে ভুল করে ফেললাম ম্যাডাম না বলে। তটিনী বলছে তাতে কি হয়েছে, আমি তো আপনাদের ডিপার্টমেন্টের শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী। বলে তাহলে তো বৌমা বলতে হয়। তখন আবার বলছে সরি সরি। মোহিত স্যার বলছেন যে একদিন গিয়ে পাত পেরে খেয়ে আসবো, তবে কেসটা সমাধান হওয়ার পর। তটিনী বলছে একদম স্যার, তবে কেসটা খুব জটিল, একটু সময় লাগবে, তো তুমি এদিকটা সামলাও, বাকিটা আমার অহংকার, আমার গর্ব, আমার প্রাইড শিবপ্রসাদ গাঙ্গুলি সে সামলে নেবে।
এরপর তটিনী যখন চলে যাচ্ছে তখন আবার যেতে যেতে বলছে, স্যার আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর লক্ষ্য রাখছে। মোহিত স্যার বলছে, কে? সৌরভ। বলে, সৌরভ তো আছেই, তার সাথে আরেকজন আছে, কর্ণ চ্যাটার্জি। তখন এই কথাবার্তা বলতে বলতেই সৌরভ ফোন করেছে মোহিত স্যারের ফোনে। তখন বলছে, এই যে মনে হয় কর্ণ চ্যাটার্জি আর ও মুখোমুখি হয়েছে, এরা সবটাই জানে। তো সৌরভ ফোন করেছে, বলে, কি খবর স্যার? বলছে, তটিনী গাঙ্গুলি 7 দিনের জেল কাস্টাডি হয়ে গেছে। তো এটা শুনে সৌরভ ফোনটা রেখে দেয়, বলে, ও আচ্ছা, ঠিক আছে স্যার। তো এই বলে সৌরভ তখন কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলছে। তো কর্ণকে বলছে সৌরভ ওদের কাছে খুব খুশির খবর ব্যাপারটা। বলছে ওদের সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেল, খুব আনন্দ তাদের। তো কর্ণ এবার চলে যাচ্ছে। তো সৌরভ বলছে, আমাকে ডিপার্টমেন্টে পৌঁছে দিন। বলে, শিওর এই গাড়িতে যাবে? বলে, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। যখন বসতে যাবে তখন কবির আসে, না আপনি গাড়িতে উঠবেন না। তো এসে বলছে, আপনি উঠলে কেউ দেখলে সন্দেহ করতে পারে, আপনি কেস খেতে পারেন। তো এই বলে কবির গাড়িতে উঠে যায় আর কবির চলে যায়, গাড়িতে করে কর্ণ চলে যায়। তো সৌরভ এবার অন্য গাড়িতে করে ও চলে যাবে ডিপার্টমেন্টে। এরপরে তটিনীকে তো গাড়িতে করে নিয়ে চলে যাওয়া হয়। তটিনী কান্নাকাটির ভান করছে, মোহিত স্যার তো হাসছেন। এরপরে যে যার মতো করে মোহিত স্যারও গাড়িতে উঠে ডিপার্টমেন্টে চলে যান, তটিনীকেও নিয়ে চলে যাওয়া হয়। এদিকে দেখা যাচ্ছে যে পরশুরাম সে বসে আছে বোনের ছবি নিয়ে বুকে জড়িয়ে। আর ওদিকে তটিনীর মেয়ে তটিনীদের বাড়িতে গেছে, মেয়ে ছেলে দুজনেই, ওর মা নিয়ে গেছে। এবার দেখছে মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, মায়ের সব কথাগুলো ভাবছে, মা কাঁদছিল, মাকে জোর করে নিয়ে গেল, সব কথাগুলো ভাবছে। আর ওর যখন দিয়া এসে বলছিস কি অবস্থা, চলো জামা কাপড়টা চেঞ্জ করে নেবে, খেয়ে নেবে, তখন দিয়ার হাতটা ধরেছে, বলছে একটা ফোন করব পাকে। তখন দিয়া বুঝতে পেরে ফোনটা দেয়। তখন পাকে ফোন করেছে। তো ফোন করে তো খুব কাঁদছে, পাকে বলছে, পা তুমি যে করেই হোক মাকে নিয়ে এসো, তুমি যেরকম করে কোলে তুলে মাকে আদর করো, তুমি ঠিক সেরকমভাবে ওই বেবিদের মতো মাকে কোলে তুলে নিয়ে এসো বাবা, আমাদের ভালো লাগছে না মাম্মিকে, তোমাকে ছাড়া যে আমাদের ঘুম হবে না, তাই বলছে। তো তার বাবা বলছে, হ্যাঁ বাবা, আমি তোমার মাকে অবশ্যই নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। ওর ছেলেও বলছে, পা আই মিস ইউ, ওর পাও বলছে মিস ইউ লাট্টু, তাই বলছে। এবার মেয়ে বলছে, মাকে নিয়ে এসো পা, মাকে নিয়ে এসো, আমার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, আমি ঘুমোতে পারবো না, খেতে পারবো না, তোমাদেরকে ছাড়া একদম ভালো লাগছে না, সমানে বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে। এদিকে পরশুরাম ছেলে মেয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বুঝতে পেরে গেছে গুন্ডাগুলো চলে এসছে ওকে মারতে। তখন বলছে, আমি একটু ফোনটা রাখি, এখানে কিছু রাক্ষস এসেছে, তাদেরকে একটু সাহায্য করে নিই। বলে, ও আচ্ছা ঠিক আছে পা, এই বলে ফোনটা রাখে। আর পরশুরাম বুঝতে পেরে গেছে, তখন সব কটাকে একদম ধোলাই করে, ওখানে অবস্থা খারাপ করে দেয়। ওদিকে বলরাম আর মায়া গাড়ি করে ছুটছে ওই হারটা নিয়ে, ইয়ে করবে, ল্যাবে দিবে টেস্টের জন্য। দেখছে সামনে গুন্ডা ঘেরাও করে নিয়েছে। তখন তো বলরাম ফোন করেছে, আর বোধহয় শহরে পৌঁছানো হবে না রে, আমার কাছে হারটা আছে, বোধহয় আর ডিএনএ টেস্ট করা হবে না, এখানে তো ঘেরাও করে নিয়েছে। পরশুরাম বলছে, বলরাম ভাগ, বলরাম ভাগ, তোকে পৌঁছতেই হবে, যে করে হোক পৌঁছতে হবে, ট্রেনিং এর কথা ভাব বলরাম, ট্রেনিং এর কথা ভাব, ভাগ বলরাম ভাগ ভাগ, তোকে পৌঁছতেই হবে। এই বলে বলরাম এবার গাড়ি থেকে বেরিয়ে পালাচ্ছে, আর তার পেছনে দৌড়চ্ছে সেই লোকগুলো। মায়া গাড়িতেই আছে। এদিকে বাচ্চাগুলো ঘুমিয়েছে। তো তখন জিতেছে, এই এই কি ব্যাপার, কি ব্যাপার, এখানে কি হচ্ছে, কি হচ্ছে, ওঠো ওঠো। উঠে পড়েছে, এখানে কি হচ্ছে, বেরো এখান থেকে, বেরো, কোনো শোয়া চলবে না এখানে, নিজের বাড়ি যাও। তো তখন ইয়েছে তটিনীর মা, এই জিৎ কি হচ্ছে, অসভ্যের মতো চিৎকার করছো কেন? বলে, আমি অসভ্যের মতো চিৎকার করিনি, ওরা এই বাড়িতে কি করছে? বলে, কি বলছো তুমি, তোমার কথা মতো? বলে, হ্যাঁ আমার কথা মতো, ওরা কি করছে এই বাড়িতে? ওর মা জেলে আছে, জানো না ওর মা কি করেছে? আর তার ছেলে পেলে এখানে থাকবে না, বের করো ওদের ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে দিয়ে এসো, রেখে এসো। বলে, জিৎ কি বলছোটা কি তুমি? বলে, হ্যাঁ আমি ঠিকই কথা বলছি। তখন লাট্টু পিক বলছে, তটিনীর মা চলো আমার সাথে, তোমরা খাওনি কেন, না খেয়ে শুয়ে পড়েছো? তখন তটিনীর মেয়ে বলছে, আমি খাবো না। আর লাট্টু বলছে, এই রাক্ষস দাদু সবসময় খাওয়ার খোঁটা দেয়। তখন তটিনীর মা বলছে, জিৎ এটা কি ধরনের অসভ্যতা? আমি বলে, ঠিকই আছে, ঠিকই আছে, ওদেরকে ওদের বাড়ি পাঠাও, এখানে থাকা চলবে না, তাই বলছে। তখন কর্ণ আসে, বলছে, কেন মাথা গরম করছেন? তখন তটিনীর মেয়ে বলছে, নিমতিতা দাদু। বলে, হ্যাঁ নিমতিতা দাদু, তুমি জানো তোমার মেয়ে কোথায়, মা কোথায় আছে? জেলে। তো জেলে কারা থাকে? অপরাধীরা। তাহলে রাক্ষস কে হলো, তাই না? বলে, না আমার মা ভালো, আমার মা একদম ভালো, তোমরা সবাই খারাপ, লাট্টু বলছে চিৎকার করে। তো সবাই তো তখন ওদের দিকে তাকিয়ে আছে রাগ রাগ মুখ করে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, টাটা।